ইতালি প্রবাসী বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নসিউরপুর গ্রামের সমাজকর্মী মরহুম হাজী মোহাম্মদ গৌস আলী মিয়ার নামাজে জানাজা গত 19 নভেম্বর রোজ বুধবার বিকাল 3টায় ইতালির মিলানো নিগর্দা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় শরীক হয়েছেন মিলানে বসবাসরত ইতালি প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানগণ। খুব শীঘ্রই বাংলাদেশে মরহুমের লাশ প্রেরণের কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। মরহুমের ছেলে ইতালি প্রবাসী আব্দুল মুমিন তার পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। মিলান শহরে দীর্ঘদিন ওখানে আসলাম মিলান শহর আমার আব্বার লগে আমরা জেলা চলাফেরা করছি তার যে বেশি চলাফেরা মিলান শহরের হকলে চলাফেরা করছে। এই হিসাবে আমার আব্বার তরফ থেকে আমি আল্লাহকে আস্তে সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার আব্বার কথাবার্তা চাল চলনে যদি কোনো দুঃখ হয়ে তখন আল্লাহকে আসতে আমার আব্বারে সবাই ক্ষমা করিয়ে দিবা। আমি আমার আব্বার তরফ থেকে ক্ষমা প্রার্থী। আপনারা আমার আব্বার লাগে আপনারা দোয়া করবা, আল্লাহ যেন বেশ নসিব করুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তিনি মৃত্যুকালে 3 ছেলে 2 মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ইতালির মিলানোর নিগর্দা হাসপাতালে গত 10 নভেম্বর স্থানীয় সময় সকাল 9টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সিলেটবাসী সহ ইতালিতে বসবাসরত প্রবাসী কমিউনিটির বাংলাদেশিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।